So peripheral nerve injury in orthopedics. So first of all, what is the cause of peripheral nerve injury? What is the cause of nerve injury? কি হতে পারে? ট্রমা। আর প্রথমে ট্রমা মনে পড়লো, তারপর মোস্ট কমন নার্ভ ইনজুরি ইজ নট ট্রমা। ইয়েস, কম্প্রেশন। হাতে কি হয় মনে আছে, এখানে লাগলে ঝিনঝিন ভাব হয়, আলনা নার্ভ কম্প্রেশন। মোস্ট কমন নার্ভ ইনজুরি ইজ কম্প্রেশন অফ দ্য নার্ভ। ওকে, দেন ট্রমার পর হচ্ছে কনটিউশন। ওকে, দেন আর কি হতে পারে? কম্প্রেশন, ট্রমা, কনটিউশন, দেন কি ইস্টেমিয়া। ওকে, there may be ischemia of the nerve. আচ্ছা, নার্ভকে কোন ব্লাড ভেসেল সাপ্লাই করে? ভাসা নার্ভোরাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে থার্মাল ইনজুরি, কেমিক্যাল ইনজুরি। হ্যাঁ, আর ট্রমাতে কি হতে পারে? মোস্ট অফ দ্য ইন ট্রমা মোস্ট কমন নার্ভ ইনজুরি ইজ কম্প্রেশন অর কনটিউশন অফ দ্য নার্ভ। আর কমপ্লিট ছিঁড়ে যাওয়া হয়েছে কমপ্লিট ট্রান্সেকশন। ঠিক আছে, আচ্ছা, based on the nerve injury, the Sedon's classification, Sedon's classified nerve injury into 3 groups. Okay, first of all, Neurapraxia. What is Neurapraxia? Is the mild form of nerve injury. Mild form. Neurapraxia te ki hoy? There is only contusion or compression at the nerve, and there is slight ischemia of the nerve. Okay, it is a minimal degree of nerve injury. Neurapraxia. Then Axonotmesis. What is Axonotmesis? নাম শুনে বোঝা যাচ্ছে there will be injury to the axon, but the innermost layer of the nerve, যেটাকে বলা হয় endoneurium, that is intact. ঠিক আছে, নার্ভের 3টে লেয়ার আছে, perineurium, বলিস না, perineurium বলে দিচ্ছি, perineurium, দেন হচ্ছে epineurium, perineurium and endoneurium. In axonotmesis, the axon is injured, okay, but the endoneurium is intact. আরেকটা হচ্ছে নিউরোটমেসিস হচ্ছে সিভিয়ার নার্ভ ইনজুরি, সিভিয়ার ল্যাসারেটেড নার্ভ অর কমপ্লিট ট্রান্সেকশন অফ নার্ভ where the endoneurium is also involved, endoneurium is also injured. Okay, তাহলে হচ্ছে নিউরোটমেসিস হচ্ছে সিভিয়ার ল্যাসারেশন অফ দ্য নার্ভ অর কমপ্লিট ট্রান্সেকশন অফ দ্য নার্ভ। এটা হচ্ছে Sedon's classification. It is very important for the treatment of nerve injury. আচ্ছা, নেক্সট টপিক, খুব কমন টপিক ইন আন্ডারগ্রাজুয়েট, রিস্ট ড্রপ। নাও হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর রিস্ট ড্রপ? রেডিয়াল নার্ভ, আর একটা হচ্ছে PIN, পোস্টেরিয়র ইন্টারোশিয়াস নার্ভ, ইটস আ ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ। ঠিক আছে, সো হোয়াট হ্যাপেন ইজ রিস্ট ড্রপ, কি হয়? দেয়ার উইল বি লস অফ পাওয়ার অফ এক্সটেনশন অফ দ্য রিস্ট অ্যান্ড দ্য ফিঙ্গার। ওকে, there is loss of power of extension of the wrist and finger. আচ্ছা, so the radial nerve injury যেটা হচ্ছে wrist drop হয়, it can be 3 types. ঠিক আছে, এটা কিন্তু খুব কমন শর্ট নোট, radial nerve injury, wrist drop, আন্ডারগ্রাজুয়েটে আসে, এমসিকিউ থাকবে। আচ্ছা, লো লিশন, হাই লিশন and very high lesion. What is low lesion? Low lesion means at the level of elbow. So what happens in low lesion? Low lesion এর এক্সাম্পল কি হতে পারে? দেখবি এটা PIN নার্ভ ইনজুরি হয় ইন কোথায়? PIN নার্ভ ইনজুরি কোন ফ্র্যাকচারে হয়? হ্যাঁ, এপিফিমার, আরেকটু নিচে, ইটস উইন্স রেডিয়াল নেক ফ্র্যাকচার। ঠিক আছে, রেডিয়াল নেক ফ্র্যাকচারে হয় PIN নার্ভ ইনজুরি। সো হোয়াট হ্যাপেন্স? দ্য এক্সটেন্সর মাসলস অফ দ্য রিস্ট, MCP joint and wrist, MCP joints and fingers are paralyzed or weak. তাহলে লো লিশনে কি হয়? রিস্ট এবং ফিঙ্গার ইনভলভমেন্ট হয়, আর কিছু ইনভলভমেন্ট হয় না। দেন হাই লিশন হচ্ছে মিড আর্ম লেভেল। মোস্ট কমন এক্সাম্পল, মিড আর্ম লেভেলে রেডিয়াল নার্ভ ইনজুরি, which fracture? Fracture shaft of humerus fracture, because it lies in the স্পাইরাল গ্রুপ। ঠিক আছে, স্পাইরাল গ্রুপ। ঠিক আছে, এই পেছনের জন্য তাদেরকে বলতে হবে। হ্যাঁ, সো মিড আর্ম লেভেল, হাই লিশন। সো হোয়াট হ্যাপেন ইন হাই লিশন? এখানে কি কি মাসল ইনভলভমেন্ট হবে? দ্য এক্সটেন্সর মাসল অফ দ্য রিস্ট হ্যান্ড রইলো, প্লাস ব্র্যাকিওরেডিয়ালিস অ্যান্ড ব্র্যাকিয়ালিস মাসল। ঠিক আছে, ব্র্যাকিওরেডিয়ালিস অ্যান্ড ব্র্যাকিয়ালিস মাসল
আরেকটা মাসল হচ্ছে এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, ইট ইজ অলসো সাপ্লাইড ফ্রম দ্য আর্ম লঙ্গাস, আমি পরে ডায়াগ্রাম আছে পুরো দেবো। আরেকটা হচ্ছে ভেরি হাই লিশন, ইট ইজ অ্যান axilla, it is a continuation of brachial plexus. Which cord? Posterior cord of brachial plexus. Okay, so axilla te ki most common example in high lesion radial nerve palsy, শনিবার দিন তোরা যেটা করিস স্যাটারডে নাইট পলসি, আর এটা হচ্ছে ক্রাশ পলসি, ক্রাশ নিয়ে যারা হাঁটে অ্যাক্সিলাতে প্রেসার পড়ে, ঠিক আছে। ইট ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য পোস্টিরিয়র কর্ড। হোয়াট ইজ দ্য রুট ভ্যালু অফ দ্য রেডিয়াল নার্ভ? T1, C5, C6, C7, C8, T1 রেডিয়াল নার্ভের সবকটা রুট আছে, ঠিক আছে। আচ্ছা, রেডিয়াল নার্ভের অ্যানাটমিটা একটু জাস্ট মনে রাখতে হবে। সো এটা হচ্ছে C5, C6, C7, C8, T1, এটা হচ্ছে রুট ভ্যালু। ওকে, and it is the continuation of the posterior cord of brachial plexus. ওকে, যে প্রথম যে ব্রাঞ্চটা হয় at the posterior cord সেটা হচ্ছে posterior cutaneous nerve of the arm, posterior cutaneous nerve of the arm, ঠিক আছে। তারপর হচ্ছে রেডিয়াল নার্ভ এন্টার করলো ইনটু দ্য আর্ম। আচ্ছা, যেটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ, যেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, যেটা মোটর ব্রাঞ্চ, সেটা হচ্ছে ট্রাইসেপস মাসল। ট্রাইসেপস মাসলকে ফার্স্ট ব্রাঞ্চ দেবে। ট্রাইসেপস মাসলের প্রথমটা হচ্ছে লং হেড অফ ট্রাইসেপস, এতটা নাম মনে রাখলে হবে, দেন মিডিয়াল হেড, দেন ল্যাটারাল হেড। ওকে, আর একটা হচ্ছে রেডিয়াল নার্ভ থেকে একটা ব্রাঞ্চ হয় পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম, ঠিক আছে। আচ্ছা, সো ফ্রম বিটুইন অ্যাক্সিলা অ্যান্ড মিড আর্ম লেভেল, যেটা হচ্ছে হাই লিশনে কি হয়, যেটা হচ্ছে স্যাটারডে নাইট পলসি অর ক্রাচ প্যারালাইসিস, এখানে কি হবে, ট্রাইসেপস মাসলও ইনজিওর্ড হবে, ট্রাইসেপস মাসলও উইক হবে। সো in case of Saturday night palsy or crutch paralysis, so there will be also weak of extension of the elbow joint. There will be weakness of the extension of elbow joint due to paralysis of the triceps muscle, because triceps muscle is supply ta asbe from very above near axilla. Triceps er por mid-arm spiral groove e enter korlo, enter korar por chole asbe tinte muscle, যেটা বললাম ব্র্যাকিয়ালিস, ব্র্যাকিওরেডিয়ালিস এন্ড এক্সটেনসর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস। আচ্ছা, ব্র্যাকিয়ালিস বলছি, হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ ব্র্যাকিয়ালিস মাসল? এই বল, নার্ভ সাপ্লাই অফ ব্র্যাকিয়ালিস মাসল বল, এটা অ্যানাটমি কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ব্র্যাকিয়ালিস? ইট ইজ দ্য উইক ফ্লেক্সর অফ দ্য ফোরআর্ম। এন্ড হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই? নার্ভ সাপ্লাই একটা তো রেডিয়াল নার্ভ দেওয়া আছে। ব্র্যাকিয়ালিস মাসল ইজ a dual nerve supply. The lateral half is supplied by radial nerve and the medial half, lateral half হচ্ছে radial nerve, median half musculocutaneous nerve. দেখে নিবি, ব্র্যাকিয়ালিস মাসল is a dual blood supply. So if there is a injury to the musculocutaneous nerve or there is a injury to the radial nerve, okay, Brachialis muscle is partially paralyzed, never fully paralyzed, because it has a dual nerve supply, musculocutaneous nerve on the medial side, radial nerve in the lateral side. Okay, acha, what is the tapore je brachioradialis? What is the function of brachioradialis? Ei তুই হাসছিস, তুই বল পেছনে, what is the function of brachioradialis? আমি তো বলছি অ্যানাটমি জিজ্ঞেস কর, বল বল। ফ্লেকশন অফ দ্য আর্ম ইন মিড প্রোন পজিশন। এইটা সিম্পল, এগুলো ধরে ধরে পড়বি। ফ্লেকশন অফ দ্য ফোর আর্ম, নট আর্ম। ফ্লেকশন অফ দ্য এলবো মানে হচ্ছে ফোর আর্ম, ফ্লেকশন অফ দ্য ফোর আর্ম এন্ড মিড প্রোন পজিশন, এটা হচ্ছে ফাংশন অফ ব্র্যাকিওরেডিয়ালিস। দেন আফটার ক্রসিং দ্য এলবো জয়েন্ট বা at the level of elbow, the radial nerve divided into two branch. One is the superficial branch, another is the deep branch. And the deep branch is known as posterior interosseous nerve, PIN. Okay, আর superficial radial branch, এই superficial branch of radial nerve কি করে, it will supplies the, কোন দিকটা সাপ্লাই করে, হ্যান্ড সাপ্লাই করে, হ্যান্ড, lateral 2/3 of the dorsum of the hand, ঠিক আছে। ওর ডায়াগ্রাম দেখি কি। আচ্ছা, posterior interosseous nerve কি মাসল গুলো সাপ্লাই করে, এক্সটেন্সর মাসলস অফ ফোরআর্ম,
extensor carpi radialis brevis, extensor digitorum, extensor digiti minimi, extensor pollicis longus, আর হচ্ছে supinator muscle, এই মাসল গুলোকে সব সাপ্লাই করে, ঠিক আছে। এটা খুব মনে রাখতে হবে, বিকজ লেভেল অফ দ্য রেডিয়াল নার্ভ ইনজুরি এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, দিস ইজ দ্য সেন্সরি সাপ্লাই অফ দ্য রেডিয়াল নার্ভ। দেখে নে, lateral 2/3 of the dorsum of the hand, but in case of middle finger and yes, middle finger and কি বলে third, ring finger and middle finger, index finger and middle finger, okay, but in case of middle finger and index finger, the radial nerve will innervate, radial nerve sensory supply will up to the proximal interphalangeal joint, ঠিক আছে। it will supply the lateral 2/3 dorsum of the hand, okay, but index finger and middle finger কি হবে, it will supply up to the proximal interphalangeal joint. So this is the sensory supply of the radial nerve, ঠিক আছে। আচ্ছা, radial nerve এর autonomous zone হচ্ছে first dorsal wave space. So this is the first dorsal wave space, এটাকে বলা হয় wave space, এগুলো হচ্ছে wave space, এটা হচ্ছে first dorsal wave space। আচ্ছা, অটোনোমাস জোন জিনিসটা কি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ইন ডার্মাটমস ইউ উইল সি দ্যাট দেয়ার উইল বি ওভারল্যাপিং অফ নার্ভ সাপ্লাই, যে এই ধর এই এলাকা, মানে এই রিজিয়নটাকে রেডিয়াল নার্ভও সাপ্লাই করছে, প্লাস আলনা নার্ভেরও কিছু ব্রাঞ্চ আসছে, এখানেও এই রেডিয়াল নার্ভের সাপ্লাই করছে, আলনা নার্ভেরও কিছু ডার্মাটম ব্রাঞ্চ আসছে, কিন্তু এই যে এরিয়াটা ফার্স্ট ডরসাল ওয়েভ স্পেস, ইট ইজ অনলি সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ। তো যখনই রেডিয়াল নার্ভ ইনজুরি বা যে কোনো নার্ভ ইনজুরি হয়, আমরা কি দেখি, যে অটোনোমাস জোনটাকে দেখি, মানে এক্সামাইন করি অটোনোমাস জোন, ওকে। আচ্ছা, তাহলে রেডিয়াল নার্ভ কোন ফ্র্যাকচারে সবচেয়ে বেশি ইনভলভ হয়, যেটা হচ্ছে ফ্র্যাকচার শ্যাফট অফ হিউমেরাস, ঠিক আছে। ইট এন্টার্স ইনটু দ্য ফ্র্যাকচার শ্যাফট, এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, ইওর পোস্টেরিয়র ভিউ অফ হিউমেরাস, ওকে। ইট এন্টার্স, first of all it lies on the medial aspect of the shaft of humerus, medial aspect, then it enters into the shaft of humerus in the spiral groove, in spiral groove, it lies in the spiral groove, that then it enters into the lateral compartment, প্রথমে মিডিয়ালি থাকে, তারপর স্পাইরাল গ্রুপে আসবে, তারপর হচ্ছে ল্যাটারালি যাবে, ঠিক আছে। আর মোস্ট অফ দ্য কেসেস ইন রেডিয়াল নার্ভ ইনজুরি after fracture shaft of humerus is due to neuropraxia, not complete transection. It is due to entrapment of the nerve in the fracture site, ঠিক আছে। আচ্ছা, রেডিয়াল নার্ভ ইনজুরি আফটার ডিউ টু হিউমেরাস ফ্র্যাকচার, শর্ট নোট টেক্সটে তোদের সেটা বলে রাখলাম। most common radial nerve injury in fracture shaft of humerus is neuropraxia. It is due to contusion of the radial nerve due to entrapment of the nerve within the fracture site, not complete transection, ঠিক আছে, entrapment at the fracture site. আর পিআইএন নার্ভে কোথায় হতে পারে ইনজুরি, দ্যাট ইজ দ্য প্রক্সিমাল রেডিয়াস, রেডিয়াল নেক ফ্র্যাকচার or radial head fracture, proximal radius fracture, যেটা হচ্ছে posterior interosseous nerve injury, ঠিক আছে। So how will you diagnose a case of radial nerve injury? তো নার্ভ ইনজুরি ডায়াগনোসিসে এই দুটো টেস্ট খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি অ্যান্ড ইলেকট্রোমায়োগ্রাফি, ঠিক আছে। নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি এনসিভি অ্যান্ড ইলেকট্রোমায়োগ্রাফি। আচ্ছা, ট্রিটমেন্ট, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ রেডিয়াল নার্ভ ইনজুরি ইন নিউরোপ্র্যাক্সিয়া? মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ নিউরোপ্র্যাক্সিয়া, যেটা হচ্ছে ক্রাচ প্যারালাইসিস বা স্যাটারডে নাইট পলসি, বা যেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি ফলোইং ফ্র্যাকচার শ্যাফট অফ হিউমেরাস, মোস্টলি দিজ আর অল নিউরোপ্র্যাক্সিয়া। সো নিউরোপ্র্যাক্সিয়া ট্রিটমেন্ট ইজ কনজারভেটিভ বিকজ দের ইজ, ও নার্ভ কন্ডাকশন ভেলোসিটি একটা মনে রাখলে, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি হচ্ছে নার্ভটাকে দেখা হয়, ঠিক আছে। আর ইএমজি ইলেকট্রোমায়োগ্রাফি ইজ দ্য টেস্ট ফর দ্য মাসলস, which muscles are paralyzed or which muscles are weak in nerve injury, সেটা দেখার জন্য হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি। একটা মনে রাখলে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট কি?
আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে ইন নিউরোপ্র্যাক্সিয়া অফ রেডিয়াল নার্ভ, কনজারভেটিভ ট্রিটমেন্ট কি করা হয়? ককাসপ্লিন ইউজ করা হয় ফর wrist drop এ ককাসপ্লিন ইউজ করা হয়। The position of the splint is like that, the position of the hand is like this. So this is a ককাসপ্লিন, সাপের মতো, সাপের ফনার মতো পজিশন, ঠিক আছে? এটা বলে ককাসপ্লিন। So you can use ককাসপ্লিন টু টাইপস হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। এই জিনিসটা কি স্ট্যাটিক মানে হচ্ছে ককাসপ্লিনটা খালি আমার হাতের পজিশনটাকে এরকম রাখছে। ডাইনামিকটা কি করে? এইখানে কতগুলো রাবার ব্যান্ডের মতো থাকে। Because in wrist drop what happened, the flexor group of muscles are intact, so the flexion movement is normal. তাহলে কি হচ্ছে, পেশেন্ট কি হচ্ছে, ফ্লেকশন মুভমেন্টটা করবে আর রাবার ব্যান্ড গুলো তাকে আবার পেছনে টেনে নেবে। সো এটাকে বলা হয় ডাইনামিক ককাসপ্লিন। দ্য ফ্লেকশন মুভমেন্ট অফ দ্য ফিঙ্গার, ওকে, ইউজ ফর দ্য এক্সটেনশন অফ দ্য ফিঙ্গার। ফ্লেকশন মুভমেন্ট করছে রাবার ব্যান্ড গুলো আবার আঙুলটাকে পেছনে টেনে নিচ্ছে। এটা হচ্ছে ডাইনামিক ককাসপ্লিন। ইট ইজ অলওয়েজ বেটার। ওকে, ডাইনামিক ককাস। ফিজিওথেরাপি মিন্স স্ট্রেচিং এক্সারসাইজেস অফ দ্য হ্যান্ড। ওকে, স্ট্রেচিং এক্সারসাইজেস অফ দ্য হ্যান্ড অ্যান্ড এটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি, এন্ড ইউ ক্যান অলসো প্রোভাইড ফিজিক্যাল থেরাপি। TENS এর ফুল ফর্ম কি? এমসিকিউ আসতে পারে। ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন, ঠিক আছে? IFT হচ্ছে ইন্টারফারেন্সিয়াল থেরাপি। And any neuropathy, you have to use some medication. These are the medication for any neuropathy. আচ্ছা, কি ইন্টারফারেন্সিয়াল থেরাপি তিনটেই মেইনলি আছে, ঠিক আছে? টেন্স, IFT আর UST, আল্ট্রাসাউন্ড থেরাপি। আচ্ছা, these are the drug used for any neuropathies. First এ মিথাইলকোবালামিন। কি ভিটামিন এটা? মিথাইলকোবালামিন B12। আর কোন ভিটামিন ইউজ করা হয় নিউরোপ্যাথিতে? এটা লেখা হয়নি, পরে লিখেছি। B6 ফুল ফর্ম পাইরিডক্সিন না ফলিক অ্যাসিড? পাইরিডক্সিন। আচ্ছা, B6 আর B12, পাইরিডক্সিন এন্ড মিথাইলকোবালামিন। আর গাবাপেন্টিন, প্রিগাবালিন, দিস আর দ্য ড্রাগস ইউজড ইন পেরিফেরাল নিউরোপ্যাথি, ঠিক আছে? আচ্ছা, তাকে বলে, আচ্ছা নেক্সট হচ্ছে যদি হচ্ছে সিভিয়ার ডিগ্রি অফ নার্ভ ড্যামেজ, যদি কমপ্লিট ট্রান্সেকশন হয় তাহলে কি করা হয়? এই পিকচারটা খালি মনে রাখবে আন্ডার গ্রাজুয়েটের জন্য। কমপ্লিট ট্রান্সেকশন অফ দ্য নার্ভ, একটা হচ্ছে ডাইরেক্ট নার্ভ রিপেয়ার, ঠিক আছে? ডাইরেক্ট নার্ভ রিপেয়ার এটাকে বলা হয় এন্ড টু এন্ড নিউরোর্যাফি, ঠিক আছে? রেডিয়াল নার্ভ ইনজুরি হলো, আমি ডাইরেক্টলি এটা মাইক্রোস্কোপের আন্ডার মাইক্রোস্কোপিক ভিশন, ওকে, ইউ ক্যান নট ডু ইট ইন বেয়ার আই। সো ডাইরেক্ট নার্ভ রিপেয়ার একটা ভালো নামটা হচ্ছে এন্ড টু এন্ড নিউরোর্যাফি। ওকে, ইউ হ্যাভ টু সুচার দ্য নার্ভ এন্ড, খুব সরু সুচার মেটেরিয়াল দিয়ে নার্ভ এন্ডটাকে সেলাই করা হয়, এন্ড টু এন্ড নিউরোর্যাফি। আরেকটা হচ্ছে অটোজেনাস নার্ভ গ্রাফটিং। এটা কখন করা হয়? যদি এই যে নার্ভ গ্যাপটা মোর দেন 1 সেন্টিমিটার হয়, ইফ দ্য নার্ভ গ্যাপ ইজ মোর দেন 1 সেন্টিমিটার, দেন ইউ ক্যান নট সুচার দ্য নার্ভ, ইন টেনশন। নার্ভটাকে আমি টেনশনে সুচার করে দিলে নার্ভ কিন্তু ঠিক হবে না। তাহলে ইউ হ্যাভ টু সুচার দ্য নার্ভ ইন টেনশন ফ্রি। সো ইফ দেয়ার ইজ এ নার্ভ গ্যাপ, so what will you do? So you have to do autogenous nerve grafting, ঠিক আছে? These are for complete transection of the nerve. So autogenous মানে কি? একজনের বডি থেকে না নিজের বডি থেকে? আর কেউ বলবেন অটোজেনাস মানে কি? অটোজেনাস মানে হচ্ছে নিজের বডি থেকে, দ্য পার্সন যার উপর সার্জারি করা আছে তারই বডি থেকে নেওয়া আছে অটোজেনাস। আর কি কি গ্রাফট আছে? না, অটোজেনাসের মধ্যে কি কি গ্রাফট আছে? আইসোগ্রাফট, জেনোগ্রাফট আছে, অ্যালোগ্রাফট। আর কি কি নিজের বডি থেকে গ্রাফট নেওয়া যায় পেশেন্টের? অর্থোপেডিক্সে দুটোই কাজে লাগে। এরপরে পড়াবো হয়তো পরে কিছুদিন পর বোন গ্রাফট, অটোজেনাস বোন গ্রাফট, ইলিয়াক ক্রেস্ট থেকে নেওয়া হয়। আর কি গ্রাফটিং করা হয় অটোজেনাস? খুব কমন প্লাস্টিক সার্জারিতে। প্লাস্টিক সার্জারি না করা আমরাও করি স্কিন গ্রাফট, সবার আগে আসবে স্কিন গ্রাফটিং, ঠিক আছে? দিস আর অটোজেনাস গ্রাফট, যে পার্সন নিজের বডি থেকে গ্রাফট নিয়ে ই করা আছে। অটোজেনাস নার্ভ গ্রাফটিং কোন নার্ভটাকে হারভেস্ট করা হয়? এমসিকিউ আসে, কোন নার্ভ অটোজেনাস বোন গ্রাফটিং এর জন্য ইউজ করা হয়? হুইচ নার্ভ ইজ
most commonly used for autogenous nerve grafting? It is a sural nerve. Why sural nerve? Because it is only sensory nerve supply. It is a quite thick nerve, মানে একদম fine nerve না, and it has only sensory nerve supply. It has no motor nerve supply. Because you have to take such nerve which does not have any motor supply. নাহলে কি হবে, একটা মাসল প্যারালাইসিস হয়ে যাবে। So sural nerve harvest করা হয় for autogenous nerve grafting. ঠিক আছে, আরেকটা হচ্ছে নার্ভ ট্রান্সফার, এই তিনটি ইউজ করা হয়। আচ্ছা ধরো এবার একটা কেস এলো, ধরো ফ্র্যাকচার শ্যাফট অফ হিউমেরাস উইথ আ রিস্ট ড্রপ। সো হাউ উইল ইউ ইভালুয়েট দ্য কেস? কিভাবে তুই প্রসিড করবি? ফ্র্যাকচার শ্যাফট অফ হিউমেরাস, মেইন শ্যাফট অফ হিউমেরাস এক্সরেতে দেখলি, সঙ্গে সঙ্গে কি দেখতে হবে যে রিস্ট ড্রপ আছে কি নেই। And you have found there is a wrist drop. There will be, and there is loss of extension of the wrist and finger. So how will you evaluate or how will you proceed? কেউ বল কি করতে হবে? কিছু ট্রিটমেন্টে কিছু হেরফের হবে? ক্লোজ ইনজুরি, কোনো ওপেন ফ্র্যাকচার নেই, বাট there is radial nerve injury. Fracture shaft of humerus with radial nerve injury. কি করবি বল? আরে একটা ভুল হোক ঠিক হোক, পেন কিলার দিবি। First of all, you have to counsel the patient that the fracture is associated with a nerve injury. Okay, then you have to explode the nerve. The fracture shaft of radius, a shaft of humerus fracture associated with radial nerve injury. The most common approach to the, আমরা যখন অরিফ প্লেটিং করি, there are several approaches. The most common approach of fracture shaft of humerus is anterolateral approach. ঠিক আছে, it is very easy, but when you found that there is a radial nerve injury, you do not go to the humerus by anterolateral approach. You have to do it posteriorly. You have to do posterior approach to the humerus. এটাকে আমরা বলি posterior triceps splitting approach. জানা দরকার নেই, আমি বলে রাখছি। posterior triceps splitting approach, আমরা posterior approach এ যাই, প্রথমে পুরো ট্রাইসেপস মাসলটাকে স্প্লিট করি, দেন উই হ্যাভ টু এক্সপ্লোর দ্য রেডিয়াল নার্ভ, বিকজ দ্য রেডিয়াল নার্ভ ইজ সিচুয়েটেড পোস্টেরিয়রলি, নট অ্যান্টেরিয়রলি। ইউ হ্যাভ টু এক্সপ্লোর দ্য রেডিয়াল নার্ভ। ওকে, ইউ হ্যাভ টু এক্সপ্লোর দ্য রেডিয়াল নার্ভ, ফার্স্ট ইউ হ্যাভ টু এক্সামাইন দ্য রেডিয়াল নার্ভ প্রপারলি। ওকে, মোস্ট অফ দ্য কেসেস কি হয়, দিস ইজ, কয়েকদিন আগে আমি কেস করলাম, যেটা হচ্ছে পুরো একদম এনট্র্যাপ্ট হয়েছিল। মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ ডিউ টু এনট্র্যাপমেন্ট অফ দ্য নার্ভ উইদিন দ্য ফ্র্যাকচার সাইট। সো what will you do? You have to do what you have to carefully take out the nerve from the fracture site. ঠিক আছে, you have to carefully take out the nerve from the fracture site and place the nerve properly, and then you have to fix the fracture. First you have to protect the nerve, then you have to fix the fracture by internal fixation plating, and after completion of the surgery you have to give this medication, gabapentin, pregabalin or methylcobalamin, and it takes about 6 to 9 months to recovery. Neurapraxia কিন্তু টাইম লাগে 6 to 9 months recovery. Okay, আর যদি complete transection হয়, then what will you do? You have to tell the patient that there is complete transection of the nerve, but you have to fix the fracture. Fractureটাকে fix করে দাও. If it is higher setup, then call the plastic surgeon. They will do the end-to-end neurography or autogenous nerve grafting, or you have to close the wound and send the patient to higher center. যদি আমার সেন্টারে প্লাস্টিক সার্জন থাকে তাহলে তাকে নিয়ে নামতে হবে, আর যদি না থাকে সেন্টারে, then I have to fix the fracture. ফ্র্যাকচারটাকে ফিক্স করতেই হবে, whatever may be the situation. Then you have to send the patient to higher center for treatment of radial nerve complete transection. It can be done by plastic surgeon বা neurosurgeon, orthopedic surgeon করেন। এরপর হচ্ছে claw hand। বল এবার claw hand কোন নার্ভ ইনজুরি? ulnar nerve. Okay, there are, what is clawing of the hand? What is the pathology of clawing? এই তোরা পেছনে একজন একটু বল, না ইন্টারেস্ট পাবি না। এই তুই হাতে দেখাচ্ছিস এরকম করে, কি ওটা বল, তুই বল। এরকম ক্লয়িং বললে হবে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লয়িং? So clawing of the hand can be defined, there is extension of the metacarpophalangeal joint and flexion of the interphalangeal joint. ঠিক আছে, it is clawing. Extension of the metacarpophalangeal joint and flexion of the interphalangeal joint. ঠিক আছে,
This is clawing. What is the pathology of clawing? Which muscle paralysis cause clawing of the hand? Which muscle paralysis cause clawing of the hand? Lumbricus muscle. Simple কথা, lumbricus muscle. What is the function of lumbricus muscle? This is the function of lumbricus muscle. Ki? Bol. This is the function of lumbricus muscle. কি এটা এমসিপি জয়েন্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এটা কিসে আছে ফ্লেকশন না এক্সটেনশন ফ্লেকশন অফ দা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এন্ড দিস আর ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কি হচ্ছে এক্সটেনশন অফ দা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট সো ফ্লেকশন অফ দা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট and extension of the interphalangeal joint is the function of lumbricus. But when the lumbricus muscles are paralyzed, what happen? Just opposite. Extension of the MCP joint and flexion of the interphalangeal joints. Simple. It is due to paralysis of the lumbricus muscle. Now next question. What is the nerve supply of lumbricus muscle? Ulnar nerve and median nerve. There are 4 lumbricus muscle. 1, 2, 3, 4. The medial যেটা হচ্ছে first and second lumbricus supplied by median nerve. Third and fourth lumbricus supplied by ulnar nerve. So এবার সিম্পল এবার হচ্ছে ulnar nerve ইনজুরি হলে কি হবে থার্ড and fourth lumbricus involved তাহলে থার্ড and fourth lumbrical involved হলে কি হবে there will be clawing of the ring finger and little finger. There will be clawing of the ring finger and little finger. এটা হচ্ছে partial claw hand বা ulnar claw hand. আর যদি ulnar nerve plus median nerve involved হয় তাহলে সেটা হচ্ছে complete claw hand or true claw hand. Because ulnar nerve খালি involved হলে third and fourth lumbricals injured paralysis হচ্ছে. But if there is injury to the ulnar nerve and median nerve both, then all the lumbrical muscles are involved. So that is complete claw hand বা true claw hand. ঠিক আছে এইটা দেখ what is true claw hand, what is complete claw hand. ঠিক আছে এই যে partial বা true claw hand and what is partial claw hand and what is complete claw hand. This is the ulnar claw hand বা একটা নাম হচ্ছে ulnar claw hand বা partial claw hand. Only two fingers are involved, ring finger and little finger. আর এটা হচ্ছে complete claw hand বা কি আরেকটা নাম true claw hand. Complete claw hand আরেকটা নাম হচ্ছে true claw hand. So this is the combination of ulnar nerve and median nerve injury. ঠিক আছে কিসের অন্য জিনিস কি জিনিস বলতো অন্য জিনিস আচ্ছা ulnar nerve injury এবার ulnar nerve injury কিছু টেস্ট আছে একটা হচ্ছে ফ্রোমেন্ট সাইন ঠিক আছে ulnar nerve injury কোথায় হয় বলে দিচ্ছি পরে ফ্রোমেন্ট সাইন জিনিসটা কি ফ্রোমেন্ট সাইন জিনিসটা হচ্ছে আমি যখন একটা পেশেন্টকে একটা বুক ধরতে বলবো ঠিক আছে এভাবে বুক ধরতে বলবো ঠিক আছে তো পেশেন্টটা কিভাবে ধরবে এইভাবে ধরবে ঠিক আছে বা এভাবে ধরবে why because due to adduction of the thumb ঠিক আছে এইভাবে সে বইটাকে ধরবে adduction of the thumb ঠিক আছে adductor pollicis supplied by ulnar nerve ঠিক আছে adductor pollicis muscle but যদি ulnar nerve injured হয় if there is injury to the ulnar nerve so what happens the adductor pollicis muscle is injured so he or she will try to hold the book or grasp the book by like this it is due to কি না ulnar nerve it is due to the function of the flexor pollicis longus বা flexor pollicis brevis ঠিক আছে it is due to the movement of flexor মানে পেশেন্ট হচ্ছে এইভাবে বুকটাকে ধরতে পারবে না because the adduction of the thumb is lost due to ulnar nerve palsy he will try to grasp the book by flexion of the thumb okay so this sign is known as froment sign patient কে বই ধরতে বললে কি হবে থাম্বটা ফ্লেক্স হয়ে যাবে like this he or she will try to hold the book like this এটাকে বলা হয় froment sign due to paralysis of the adductor pollicis muscle আচ্ছা নেক্সট হচ্ছে কাট টেস্ট কি জিনিস which muscle injury মাসল হচ্ছে ulnar nerve বললাম না আজকে অ্যানাটমি ধরবো
অর্থোপেডিক্স হচ্ছে অ্যানাটমি জিনিস। আমি ধর এটা একটা কার্ড, পেশেন্টকে বলতে হবে ইউ হ্যাভ টু হোল্ড দ্য কার্ড বিটুইন টু ফিঙ্গার্স, সো হি অর শি উইল হোল্ড দ্য কার্ড লাইক দিস, ওকে, এইভাবে। এবং আমি কি করব, কার্ডটাকে টেনে নেওয়ার চেষ্টা করব। ইফ দ্য আলনার নার্ভ ইজ ইনট্যাক্ট আই ক্যান নট ডু দিস, বাট ইফ দেয়ার ইজ প্যারালাইসিস অফ দ্য আলনার নার্ভ হি অর শি উইল নট হোল্ড দ্য কার্ড বিটুইন দিস টু ফিঙ্গার্স, ওকে। হোয়াট ইজ দিস মুভমেন্ট অফ দ্য ফিঙ্গার? এই মুভমেন্টটা কি? অ্যাডাকশন। Which muscle? Adduction of the fingers. Which interossei? Palmar interossei muscles. There are palmar interossei muscle or dorsal interossei muscle. একটা নিউমোনিক্স আছে PAD DAB. PAD আর DAB. PAD কি? P for palmar interossei. AD মানে হচ্ছে adduction. Palmar interossei are adductor. Dorsal interossei are abduction. তাহলে এই মুভমেন্টটা কি? কার্ড টেস্টে কোন মুভমেন্টটা আমার কাজে লাগছে? ঠিক, আস্তে করে বল, টাইম নিয়ে বলবি। কার্ড টেস্টে কোন মুভমেন্টটা আমার কাজে লাগছে? অ্যাডাকশন, তাই তো? এবার আমি পেশেন্ট কার্ডটাকে এভাবে ধরে রাখবে, দুটো ফিঙ্গারের মাঝখানে আমি টানার চেষ্টা করব। তাহলে কোন মুভমেন্টটা লাগছে? অ্যাডাকশন। অ্যাডাকশন, ফিঙ্গার অ্যাডাকশন কে করে? পামার ইন্টারোসেই মাসল, PAD, প্যাড, পামার ইন্টারোসেই মাসল। PAD মানে ওটা নিউমোনিক্স, পামার ইন্টারোসেই মাসল। সো দেয়ার ইজ injury to the palmar interossei muscle, so patient cannot hold the card. এটা হচ্ছে কার্ড টেস্ট। ডরসাল ইন্টারোসেই মাসল কে কে সাপ্লাই করে? এই ডরসাল ইন্টারোসেই মাসল কে কে সাপ্লাই করে বল? all dorsal interossei muscles are supplied by ulnar nerve. All the intrinsic muscles of hand supplied by ulnar nerve except, এই তুই বল, তুই পেছনের জন বল তো, একটু হাইট হাই তুলছিস, বল, এরকম এরকম করে যে বসে আছিস, বল। What are the intrinsic muscles of hand? Intrinsic muscles of hand all supplied by ulnar nerve except কি? Thinner muscles. What are the thinner muscles? Flexor pollicis brevis, abductor pollicis brevis, operant pollicis. ঠিক আছে, এটা হচ্ছে median nerve and first two lumbricals. Except the thinner muscles and the first two lumbricals, all muscles within the hand, all intrinsic muscles within the hand supplied by কি? ulnar nerve. ঠিক আছে, except thinner muscles and কি? first two lumbricals which is supplied by the median nerve. আচ্ছা, নেক্সট হচ্ছে এটা একটু জেনে নিবি, ulnar nerve ইনজুরিতে ওয়াটেনবার্গ সাইন। হোয়াট ইজ ওয়াটেনবার্গ সাইন? ঠিক আছে, ইট ইজ অলসো লাইক the injury of, আচ্ছা, ওয়াটেনবার্গ সাইনটা হচ্ছে it is due to paralysis of the which muscle? একই জিনিস, মানে অ্যাডাকশনটা হচ্ছে না, যেটা হচ্ছে palmar interossei muscle, তো fourth palmar interossei muscle. So it is due to also, it is also due to paralysis of the palmar interossei muscle, okay. And there is abduction, there is slight abduction of the little finger due to, এটা কিন্তু মানে ডরসাল ইন্টারোসেই জন্য হয় না, এটা হচ্ছে ডিউ টু সাম অ্যান্টাগনিস্ট অ্যাকশন অফ এক্সটেন্সর ডিজিটি মিনিমি এন্ড এক্সটেন্সর ডিজিটোরাম। ঠিক আছে, এই যে লিটল ফিঙ্গার যে অ্যাবডাকশন করে, ঠিক আছে, সেটা দুটো এক্সটেন্সর গ্রুপ অফ মাসল করে, একটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি আর একটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম। মেইনলি হচ্ছে এক্সটেন্সর ডিজিটি মিনিমি, ওকে। দিস মাসলস আর সাপ্লাই বাই রেডিয়াল নার্ভ। আর অ্যাডাকশন কে করে? অ্যাডাকশন করে পামার ইন্টারোসেই মাসল। But due to paralysis of the palmar interossei muscle, there will be the little finger will be in slight abducted position. The little finger will be in slight abducted position. এটাকে বলা হচ্ছে ওয়াটেনবার্গ সাইন। ঠিক আছে, বাট এই দুটো টেস্ট মনে রাখতে হবে, আন্ডারগ্রাজুয়েট, কার্ড টেস্ট এন্ড ফ্রোমেন্ট সাইন। আচ্ছা, সেন্সরি সাপ্লাই কি? এটা হচ্ছে সেন্সরি সাপ্লাই, দেখে নে। সেন্সরি সাপ্লাই হচ্ছে ল্যাটারাল 1/3 of the hand, ঠিক আছে, palmar aspect, lateral 1/3 of the hand in the palmar aspect and also in the dorsal aspect, ঠিক আছে। the lateral 1/3 of the sensory supply হচ্ছে lateral 1/3 of the hand of the palmar aspect and dorsal aspect, ঠিক আছে। autonomous zone কি? autonomous zone হচ্ছে এইটা, tip of the little finger. Tip of the little finger is the autonomous zone for ulnar nerve injury, ঠিক আছে। হ্যাঁ, সরি মিডিয়াল aspect, আমার গন্ডগোল হয়েছে, মানে এই ইয়েটা যেটা হচ্ছে রিং ফিঙ্গার, ল্যাটারাল মিডিয়াল আমার গন্ডগোল, যাই হোক।
এটা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট, ঠিক আছে? হাতটা এইভাবে থাকে তাই তো, আমার কথা ঠিক আছে। সো আলনা হচ্ছে তোর যেটা হচ্ছে মানে বেসিক্যালি হচ্ছে যে রিং ফিঙ্গার, মিডিয়াল হাফ, আর হচ্ছে লিটল ফিঙ্গার, ঠিক আছে? মিডিয়াল 1/3 অফ দা হ্যান্ড, পামার অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডরসাল অ্যাসপেক্ট। অটোনোমাস জোন হচ্ছে টিপ অফ লিটল ফিঙ্গার। আচ্ছা, এই কোশ্চেনটা শর্ট নোট আছে, হোয়াট ইজ টার্ডি আলনার নার্ভ পলসি? টার্ডি মিন্স লেট, টার্ডি আলনার নার্ভ পলসি মিন্স ডিলেড অনসেট আলনার নার্ভ পলসি, ঠিক আছে? সো ডিলেড অনসেট আলনার নার্ভ পলসি, what happens actually, it is a one type of friction neuritis, okay? It occurs in, পরে লিখে দিয়েছি, যেটা হচ্ছে নন ইউনিয়ন অফ ল্যাটারাল কন্ডাল অফ হিউমেরাস ফ্র্যাকচার or cubitus valgus deformity. So what happened, due to deformity of the bone there is friction of the nerve, so continuous friction of the nerve over several months it will cause ulnar nerve palsy, ঠিক আছে? এটাকে বলা হয় টার্ডি ulnar nerve palsy। টার্ডি মানে হচ্ছে the most common cause of tardy ulnar nerve palsy। টার্ডি ulnar nerve palsy এর most common cause হচ্ছে নন ইউনিয়ন অফ ল্যাটারাল কন্ডাল হিউমেরাস ফ্র্যাকচার, এটা মনে রাখবে। এক নম্বর হচ্ছে নন ইউনিয়ন অফ ল্যাটারাল কন্ডাইল হিউমেরাস ফ্র্যাকচার, ঠিক আছে? দু নম্বর হচ্ছে কিউবিটাস ভালগাস ডিফর্মিটি। কিউবিটাস ভ্যারাস পড়েছিস, কোন ফ্র্যাকচারে হয় কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি? কিউবিটাস ভ্যারাস বা গানস্টক ডিফর্মিটি, which fracture, complication of which fracture? supracondylar humerus fracture of elbow। আর কিউবিটাস ভালগাস ডিফর্মিটি lateral condyle humerus fracture, okay? তাহলে নন ইউনিয়ন অফ ল্যাটারাল কন্ডাল অফ হিউমেরাস ফ্র্যাকচার, দেন কিউবিটাস ভালগাস ডিফর্মিটি, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে এলবো ডিসলোকেশন। এলবো ডিসলোকেশন অলসো ক্যান কজ আলনার নার্ভ ইনজুরি, ঠিক আছে? আর একটা হচ্ছে ফ্র্যাকচার অফ মিডিয়াল কন্ডাইল অফ হিউমেরাস, ওকে? ডিসপ্লেস ফ্র্যাকচার অর কমিউনিটেড ফ্র্যাকচার অফ মিডিয়াল কন্ডাইল অফ হিউমেরাস, ঠিক আছে? নেক্সট হচ্ছে শ্যালো আলনার গ্রুপ। শ্যালো আলনার গ্রুপ মানে হচ্ছে আলনার গ্রুপের আরেকটা নাম হচ্ছে কিউবিটাল টানেল, ঠিক আছে? কিউবিটাল টানেল সিনড্রোম, দ্য শ্যালো আলনার গ্রুপ। আর হচ্ছে হাইপোপ্লাস্টিক ট্রকলিয়া, ইটস এ কনজেনিটাল অ্যানোমালি। ট্রকলিয়াটা, ট্রকলিয়া কিসের পার্ট? হোয়াট ইজ ট্রকলিয়া? হিউমেরাস। কার সাথে আর্টিকুলেট করে? একটু বলে, নাহলে আমি ল্যাটারাল মিডিয়াল ভুলে যাচ্ছি। আলনা ভালো করে বলতে হবে, আলনার কোন পার্ট? অলিক্রেনন। এলবো জয়েন্টে কি হয়? ট্রকলিয়া, অলিক্রেনন আর ক্যাপিচুলাম রেডিয়াল হেড, এইটা হচ্ছে এলবো জয়েন্ট, ঠিক আছে? সো ইন হাইপোপ্লাস্টিক trochlea is a congenital anomaly, okay? So these are the cause of tardy ulnar nerve palsy। tardy means late। তাহলে এই tardy ulnar nerve palsy clinical features কি হবে? same like ulnar nerve injury, যে পড়ালাম, ফ্রোমেন্ট সাইন, কাট টেস্ট, ওয়াটেনবার্গ সাইন, সেন্সরি সাপ্লাই is like this। তাহলে এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। আচ্ছা, হাউ উইল ইউ ডায়াগনোস? একই জিনিস, এনসিবি, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি, একটা লিখলে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি স্টাডি। এটা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাফি, ওকে? আচ্ছা, নাও হোয়াট উইল ইউ ডু ইন আলনার নার্ভ ইনজুরি? কি দেখ, কনজারভেটিভ ট্রিটমেন্ট সব নার্ভ ইনজুরির জন্য সেম, ঠিক আছে? ইউ হ্যাভ টু গিভ স্প্লিন্ট সাপোর্ট টু দ্য লিম্ব, ওকে? ইউ হ্যাভ টু গিভ এলবো এক্সটেনশন স্প্লিন্ট, ওখানে আমরা দিই ককা স্প্লিন্ট, এটা হচ্ছে এলবো এক্সটেনশন স্প্লিন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফিজিওথেরাপি, মিন্স আলনার নার্ভ কাকে সাপ্লাই করে? ইনক্রিজিং মাসলস অফ হ্যান্ড, ফিজিওথেরাপি অফ দ্য হ্যান্ড, ওকে? ফিজিওথেরাপি অফ দ্য হ্যান্ড। নেক্সট হচ্ছে নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ, যা লেখা হয়নি। নিউরোপ্রোটেক্টিভ ড্রাগ কি কি আছে যেটা বললাম? মিথাইল কোবালমিন, গাবাপেন্টিন, প্রিগাবালিন, পাইরিডক্সিন। দেন ইউ ক্যান গিভ টেন্স, ইউএসটি, ইউএসটি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, দিস আর ফিজিক্যাল থেরাপি। তাহলে ফিজিওথেরাপি হচ্ছে এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি হচ্ছে এইগুলো, টেন্স, ইউএসটি, আইএফটি, ঠিক আছে? নাও হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ আলনার নার্ভ ইনজুরি? আচ্ছা, যদি আলনার নার্ভ কমপ্লিট ট্রান্সেকশন হয়, কমপ্লিট ট্রান্সেকশন অফ আলনার নার্ভ, হোয়াট উইল ইউ ডু? যদি পুরো ছিঁড়ে গেল আলনার নার্ভটা, হোয়াট উইল ইউ ডু? সিম্পল লাইক রেডিয়াল নার্ভ, একই ট্রিটমেন্ট, এন্ড টু এন্ড নিউরোগ্রাফি, অটোজেনাস নার্ভ গ্রাফটিং, এটা প্রত্যেকটা ক্ষেত্রে। কমপ্লিট ট্রান্সেকশন অফ নার্ভ যদি হয়, এন্ড টু এন্ড নিউরোগ্রাফি,
or autogenous nerve grafting. যদি গ্যাপ থাকে তাহলে কি করা হয়, autogenous nerve grafting, সেম ট্রিটমেন্ট। আচ্ছা, সার্জিক্যাল ট্রিটমেন্ট এখানে যেটা, এটা সার্জিক্যাল ট্রিটমেন্ট ফর tardy ulnar nerve palsy. What happened in tardy ulnar nerve palsy? Actually the ulnar nerve is entrapped into the cubital tunnel. Okay, so it is entrapped in the cubital tunnel. So what to do? So you have to release the ulnar nerve from the cubital tunnel, anterior transposition of the nerve. এই জিনিসটা মনে রাখবি যে tardy ulnar nerve palsy এলে এই কথাটা কিন্তু লিখতে হবে, anterior transposition of ulnar nerve. What is anterior transposition of the ulnar nerve? Actually ulnar nerve is situated in a groove behind the medial epicondyle. এখানে লাগলে কি হয়, ঝটকা লাগে তো ulnar nerve, এটা ইলেকট্রিক সেন্সেশন হয়। It is actually situated behind a groove, in a groove behind the medial epicondyle. Okay, medial condyle of the humerus. So you have to release the nerve from that tunnel and you have to place the nerve. You have to do transposition of the nerve into the flexor compartment. Ulnar nerve-টাকে সামনের দিকে নিয়ে চলে আসতে হয়, এটাকে বলে anterior transposition of the nerve. You have to do transposition of the ulnar nerve into the flexor compartment of the elbow. ঠিক আছে, এটাকে বলে anterior transposition of ulnar nerve. হ্যাঁ, ulnar nerve posteriorly থাকে, anteriorly নিয়ে চলে আসতে হবে। তো এটা হচ্ছে এক্সট্রা ট্রিটমেন্ট। আর যে বাকি নার্ভ ট্রিটমেন্ট যেগুলো আমি রেডিয়াল নার্ভে বললাম, একই সিম্পল, কমপ্লিট ট্রান্সেকশন হলে এন্ড টু এন্ড নিউরোগ্রাফি, অটোজেনাস নার্ভ গ্রাফটিং। একটু শুরু করে জাস্ট, হোয়াট ইজ কার্পাল টানেল সিনড্রোম? এবার বল, আবার অ্যানাটমি জিজ্ঞেস করব, ঠিক আছে। কার্পাল টানেল সিনড্রোম, তাই তো, সিটিএস। কার্পাল টানেল সিনড্রোম, ইট ইজ আ মিডিয়ান নার্ভ entrapment neuropathy. It is a peripheral neuropathy. It's a peripheral neuropathy. আর বেটার টার্ম হচ্ছে median nerve entrapment neuropathy at the carpal tunnel or at the wrist. It's a median nerve entrapment neuropathy. আচ্ছা, কার কার্পাল টানেলের অ্যানাটমি মনে আছে? বল তোরা কেউ। আরে অ্যানাটমি তো ভালো নম্বর কে পেয়েছে একটু জিজ্ঞেস করছি। হোয়াট ইজ কার্পাল টানেল? প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কার্পাল টানেল। এই কার্পাল টানেলের কিছু বল, বাউন্ডারি বল বা কন্টেন্ট বল, কি আছে? হোয়াট ইজ কার্পাল টানেল? আচ্ছা, কার্পাল টানেল, ইট ইজ এ অসিওফাইব্রাস টানেল এট দ্য রিস্ট জয়েন্ট। হোয়াট ইজ দ্য বাউন্ডারি? অ্যান্টিরিয়রলি বা ভোলারলি ইট ইজ বাউন্ডেড বাই ফ্লেক্সর রেটিনাকুলাম। মনে আছে? ফ্লেক্সর রেটিনাকুলাম। অ্যানাটমিতে বলা হয় ফ্লেক্সর রেটিনাকুলাম, অর্থোপেডিক্সে অনেকে এটা লেখে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট, টিসিএল, ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট। অর্থোপেডিক্সে এই টার্মটা পেবি, ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট, বা আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম। পোস্টেরিয়রলি ইট ইজ বাউন্ডেড বাই কি? কার্পাল বোনস এন্ড দ্য ডিপ কার্পাল লিগামেন্টস। ল্যাটারালি কি থাকে কার্পাল টানেলে? ল্যাটারালি কি থাকে? আচ্ছা দেখে দেখে বল। ল্যাটারালি থাকে হচ্ছে দুটো জিনিস, দুটো বোন থাকে, স্ক্যাফয়েড, the tubercle of the scaphoid and the trapezium, tubercle of the scaphoid and trapezium. আর laterally থাকে pisiform bone, আর একটা হচ্ছে hook of Hammett, pisiform and hook of Hammett. আর superficially থাকে কি? তাহলে flexor retinaculum. So this is the main structure, flexor retinaculum, which is responsible for the carpal tunnel syndrome. ঠিক আছে? আচ্ছা, what are the contents of carpal tunnel? Median nerve, ঠিক আছে, একটা nerve. 9 tendons are there in carpal tunnel. What are the 9 tendons? এই তোরা বল, কিছুই তো বলতে পারছিস না। What are the tendons? কি টেন্ডন থাকে? শোন, নটা টেন্ডন থাকে, ঠিক আছে। 4 tendons of flexor digitorum superficialis, 4 tendons of flexor digitorum profundus with a common flexor sheath. মনে পড়ছে? flexor digitorum superficialis and flexor digitorum profundus with a common flexor sheath, ঠিক আছে। আর একটা হচ্ছে FPL, flexor pollicis longus। এইটা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, so which nerve involved in carpal tunnel syndrome? It is median nerve. আচ্ছা, does ulnar nerve involved in carpal tunnel syndrome or not? No. Why? Very good. It is superficial to the flexor retinaculum but deep to the volar carpal ligament. Okay. In medially, in the
there is one slip of flexor retinaculum. Volar carpal ligament, it is a one slip of flexor retinaculum. Okay, so in carpal tunnel syndrome, what happens? The structure which is beneath the flexor retinaculum, they are involved, but the structure which is superficial to the flexor retinaculum but deep to the volar carpal ligament is not involved. যেটা হচ্ছে ulnar artery and ulnar nerve, এখানে একটা স্লিপ বেরোয়, flexor retinaculum একটা স্লিপ ডেভেলপ করে, এটা হচ্ছে সুপারফিশিয়াল ভোলার ভোলার মানে কি বলে এটাকে সুপারফিশিয়াল ভোলার কার্পাল লিগামেন্ট, এটা হচ্ছে ট্রান্সভার্স কার্পাল লিগামেন্ট, ওটা হচ্ছে ভোলার কার্পাল লিগামেন্ট। ইট ইজ superficial to the flexor retinaculum but deep to the volar carpal ligament. In the carpal tunnel syndrome, this volar carpal ligament is not involved, so ulnar nerve is not involved. ঠিক আছে, বল হ্যাঁ বাউন্ডারি পড়বি, ভুলে গেলে বলে তো হবে না। মিডিয়ালি কি থাকে? স্ক্যাফয়েড, টিউবারকেল অফ দ্য স্ক্যাফয়েড এন্ড ট্রাপিজিয়াম। ল্যাটারালি কি থাকে? হুক অফ দ্য হ্যামেট এন্ড পিসিফর্ম। বেসে কি থাকে? কার্পাল বোনস থাকে, ডিপ কার্পাল লিগামেন্টস থাকে, সুপারফিশিয়ালি ফ্লেক্সর রেটিনাকুলাম। ঠিক আছে, আর ফ্রম দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম দ্যাট ইজ যেটা হচ্ছে যে ফ্লেক্সর রেটিনাকুলাম অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, আর ভোলার কার্পাল লিগামেন্ট ইজ আ সুপারফিশিয়াল স্লিপ অফ ফ্লেক্সর রেটিনাকুলাম। ভোলার কার্পাল লিগামেন্ট ইজ আ সুপারফিশিয়াল স্লিপ অফ ফ্লেক্সর রেটিনাকুলাম। সো আলনার নার্ভ এবং আলনার নার্ভ এখানে ইনভলভ হয় না। আচ্ছা, হোয়াট ইজ দ্য কজ অফ কার্পাল টানেল সিনড্রোম? এটা নিউমোনিক্স আছে। ঠিক আছে, মিডিয়ান ট্র্যাপ, মিডিয়ান নার্ভ যেটা মিডিয়ান ট্র্যাপ। এম ফর মিক্সিডিমা, হাইপোথাইরয়েডিজম। মোস্ট আচ্ছা মোস্ট কমন কজ অফ কার্পাল টানেল সিনড্রোম ইজ ইডিওপ্যাথি, কজ নট নোন। ঠিক আছে, বাট যে কজগুলো রয়েছে সেটা হচ্ছে মিডিয়ান ট্র্যাপ, এম ফর মিক্সিডিমা। মিক্সিডিমা কোন হরমোন? হুইচ? থাইরক্সিন, তাই তো। হাইপোথাইরয়েডিজমে কি হয়? মিক্সিডিমা হয়। সো মিক্সিডিমা। ই ফর ইডিমা, জেনারেলাইজড ইডিমা। ওকে, ই ফর ইডিমা। আচ্ছা, ডি ফর ডায়াবেটিস। ঠিক আছে, ডি ফর হচ্ছে ডায়াবেটিস। আই ফর হচ্ছে ইডিওপ্যাথিক, আর আরেকটা বলে রাখবি ইনফ্লামেটরি। ইডিওপ্যাথিক অর ইনফ্লামেশন। ইনফ্লামেশন এখানে কি হয়? টেনোসাইনোভাইটিস, টেনোসাইনোভাইটিস অফ দ্য ফ্লেক্সর শীথ। যে ফ্লেক্সর ডিটোরাম প্রোফান্ডাস বা ফ্লেক্সর ডিটোরাম সুপারফিশিয়ালিস এর যে কমন ফ্লেক্সর শীথ, তাতে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় টেনোসাইনোভাইটিস। ইন টেনোসাইনোভাইটিস বা ইনফেকশনে কি হতে পারে? কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। আচ্ছা, এ ফর একটা জিনিস মনে রাখবি, অ্যালকোহল। অ্যালকোহল এখানে লেখা নেই। অ্যালকোহল ইজ ওয়ান অফ দ্য কমন কজ অফ, ইজ নট আনকমন, মানে কি বলবো, অ্যালকোহল ইজ মেনলি প্রিডমিনেন্ট মানে মেল পেশেন্টদের হয়। অ্যালকোহল ইজ অলসো এ কজ অফ কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, অ্যালকোহল। ঠিক আছে, অ্যাক্রোমেগালিটা এখানে একটু ইয়ে হয়েছে, অ্যাক্রোমেগালি না বলাই ভালো, অ্যালকোহল বলবি। এন ফর নিওপ্লাজম। হোয়াট নিওপ্লাজম? কার্পাল টানেল কি হচ্ছে? বোনস আছে, কার্পাল বোনস আছে পাশে, গিয়ে রেডিয়াল বোন আছে। যদি জায়েন্ট সেল টিউমার হয়, ডিস্টাল রেডিয়াস জায়েন্ট সেল টিউমার, or there is any bone tumor in the carpal bone. Okay, any bone tumor in the carpal bone. So what happened? So carpal tunnel is compressed. So neoplasm of the distal radius and carpal bone. ঠিক আছে, তারপর হচ্ছে ট্র্যাপ। টি ফর হচ্ছে ট্রমা। which trauma? fracture of the carpal bone. Okay, or wrist dislocation। সবচেয়ে কমন হচ্ছে wrist dislocation, ট্রমা। ঠিক আছে, ট্র্যাপ। আরটা কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি কমন, রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে, তারপর হচ্ছে টিআর এপি, আবার একটা এ আসছে। এগুলো হচ্ছে একটু আনকমন ডিজিজ। অ্যামাইলয়েডোসিস, ইনফিল্ট্রেটিভ ডিজিজ। দিস আর ইনফিল্ট্রেটিভ ডিজিজ, যেটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস এবং সার্কয়েডোসিস। দিস ক্যান অলসো লিডস টু কার্পাল টানেল সিনড্রোম। আর পিটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন হয়, দ্যাট ইজ প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কি হয়? কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। ঠিক আছে, এটা ফিজিওলজিক্যাল কজ। আচ্ছা, আরো দুটো কজ আছে, একটু মনে রাখবি, যেটা এই নিউমোনিক্সে আসে না। একটা হচ্ছে হাইপার ইউরেসিমিয়া বা গাউট। গাউট ক্যান কজ কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, আরেকটা যেটা বলে রাখলাম, টেনোসাইনোভাইটিস ইজ এ ভেরি, ইট ইজ নট আনকমন কজ। টেনোসাইনোভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ফ্লেক্সর টেন্ডন শীথ, টেনোসাইনোভাইটিস।
আচ্ছা, কার্পাল টানেলের সিনড্রোমে আমি একটা কথা বলছি, কার্পাল টানেল সিনড্রোমে তাহলে ক্লিনিক্যাল ফিচার্সটা কি হবে, কি মনে হয়? সো দেয়ার উইল বি টিংলিং, নামনেস, ঠিক আছে, tingling, numbness, paresthesia at the distribution of the median nerve. Okay, tingling, numbness, paresthesia at the distribution of the median nerve, and it will increase কি at night. Okay, পেশেন্টের রাত্রে ঘুম ভেঙে যায়। tingling, numbness, paresthesia at the distribution of median nerve, and it will increase at night. ঠিক আছে, আরেকটা কি হতে হবে, ইন সিভিয়ার কার্পাল টানেল সিনড্রোম which muscles will paralyze? হাতের কোন মাসল প্যারালাইজ হবে? থিনার এমিনেন্স। হোয়াট আর দ্য থিনার মাসলস? এই বললাম, ভুলে গেছি। অ্যাডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অপোনেন্ট পলিসিস। সো দেয়ার উইল বি ওয়াস্টিং অফ দ্য মাসল অফ থিনার এমিনেন্স। ঠিক আছে, সিভিয়ার ওয়াস্টিং হলে একটা ডিফর্মিটি হয় থামের, কি বলে এটাকে? এপ লাইক ডিফর্মিটি অফ দ্য থাম, এপ লাইক ডিফর্মিটি অফ দ্য থাম। ঠিক আছে, এটা হচ্ছে সিভিয়ার কেসে হতে পারে। আচ্ছা, কার্পাল টানেল সিনড্রোম এইটুকু বললেই হবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন দেখ, এই ছবিটা মনে রাখবে, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউশন অফ দ্য মিডিয়ান নার্ভ। ঠিক আছে, এটা কি হয়? ল্যাটারাল টু-থার্ড অফ দ্য ল্যাটারাল টু-থার্ড অফ দ্য পামার সারফেস অফ দ্য হ্যান্ড। ঠিক আছে, মিডিয়ান নার্ভ সাপ্লাই করে এই যে এই নীলটা, যেটা ল্যাটারাল টু-থার্ড অফ দ্য পামার সারফেস অফ দ্য হ্যান্ড। ঠিক আছে, এন্ড ডরসালি হচ্ছে dorsal aspect of the middle finger, dorsal aspect of the middle finger and index finger. ঠিক আছে, up from proximal interphalangeal joint, dorsal aspect proximal interphalangeal joint of the কোন নার্ভ করে? dorsal aspect proximal interphalangeal joint of the সাপ্লাই করবে রেডিয়াল নার্ভ। দেখ, lateral two-third of the palm, lateral two-third of the palm, ঠিক আছে, and finger, ঠিক আছে, আর dorsal aspect of the এই যে কি বলছে, middle finger and index finger from proximal interphalangeal joint। ঠিক আছে, and also the dorsal aspect of the thumb। এই যে ফিঙ্গার গুলোকে যে সাপ্লাই করবে, যে index finger and middle finger up to the proximal interphalangeal joint in dorsal aspect up to the proximal interphalangeal joint, radial nerve will give sensory supply. Distal to the proximal interphalangeal joint, it will be supplied by median nerve। তাহলে এখানে কি হবে? প্যারাস্থেসিয়াটা এই রিজিয়নে হবে। আচ্ছা, what are the test for carpal tunnel? একটা হচ্ছে টিনেল সাইন। ঠিক আছে, টিনেল টেস্টটা কি? টিনেল টেস্টটা হচ্ছে এটা করা হয়, you have to tap the carpal tunnel। ঠিক আছে, you have to tap the median nerve directly in the carpal tunnel। ওকে, এইভাবে ট্যাপ করা হবে। ওকে, you have to tap the median nerve with your index finger and middle finger directly over the median nerve। So if there is any pain, tingling sensation or paresthesia at the distribution of the median nerve, the test is positive। এটাকে বলা হয় টিনেল সাইন। ঠিক আছে, টিনেল সাইন। এটা দুটো টেস্ট মনে রাখতে হবে, টিনেল সাইন আর ফ্যালেন টেস্ট। ঠিক আছে, সো হোয়াট ইজ ফ্যালেন টেস্ট? ফ্যালেন টেস্ট মিন্স you have to keep the both wrist, you have to touch the both wrist on dorsal aspect, okay, and you have to keep the both wrist in flex position, okay, or you have to keep the both wrist in hyperflex position, okay, and you have to keep this forceful flexion for about 30 second to 60 second, 30 second to 60 second এটাকে ধরে রাখতে হবে। forceful flexion of the wrist, of both wrist, for 30 to 60 second। What will happen? Same thing, there will be tingling, numbness, paresthesia along the distribution of the median nerve। এটাকে বলা হয় Phelan test or Phelan maneuver। So what happen in Phelan maneuver? এইভাবে যদি আমি রাখি wristটাকে, if forceful hyperflexion of the wrist or forceful flexion of the wrist for 30 seconds, so what will happen? The median nerve is stretched, okay, and it is more compressed at the carpal tunnel। ঠিক আছে, median nerve টা আরো
stretched হবে and it will be more compressed at the carpal tunnel. So these two tests are provocative test, মানে আমি রোগটাকে আরো বাড়িয়ে দেখছি, এটাকে বলে provocative test. These two tests, tinel sign and Phelan test, these are all provocative test for carpal tunnel syndrome. আর এটা হচ্ছে Darkan test. Darkan test কি? You have to keep pressure, you have to keep direct pressure at the carpal tunnel with your both thumb. You have to keep direct pressure at the carpal tunnel with your both thumb. Okay, for 60 seconds. You have to keep direct pressure at the carpal tunnel with both thumb for 60 seconds. And same thing will happen. There will be tingling, numbness, and paresthesia at the distribution of median nerve. এটাকে বলা হয় Darkan test. তাহলে তিনটে টেস্ট মনে রাখবি। টিনেল সাইন খুব ইম্পর্টেন্ট, আসতে একটু। টিনেল সাইন, Phelan টেস্ট, আর এটা হচ্ছে Darkan টেস্ট। ঠিক আছে,